গেছে, চোরের দোষ নাই, গৃহস্থের দোষ। তোর তালা নরম কেন? চোরাই চুরি করতে ঢুকছে, দেওয়াল বইনে এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে, বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথে চোরা মরলো কেন? দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালারে, ডাইকা কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মাফ করবেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই নাই, রাজমিস্ত্রি উঠিয়েছি। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক। স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোর মাফ করে দিলাম। ধর যোগালি কই, এটারে না আদালত, এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? স্যার আমার হাতি এমনি চেতে না, এমনি গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেখা গরম হয়ে গেছে, তুমিও মাফ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হয়েছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাভবাহিক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এটারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এটারে ঢুকা। এমিহা আমার বানানো কথা না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর লেখা কথা। হায় 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 হায়, দেশের মুরগি সব গরম হয়ে গেছে। শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা। কি খবর? বলে শিয়ালদের উৎপাতে বাঁচি না। আগে রাতের বেলা চিল্লাইতো, এখন দিনেও চিল্লায়। আগে জঙ্গলে থাকতো, এখন বিশ্ব রোডে হামলা করে। করেনি? মহামান্য আদালত বলে ঠিক আছে, তোমার মামলা আমলে নিলাম, অমুক দিন বিচার হবে, বিচার হবে, জঙ্গল ঘেরাও করা হবে, এরপরে বিচার হবে। শিয়ালের বিচার দেখার জন্য হাজারো পাগল ছাগলের মতো দৌড়াচ্ছে। শিয়ালের কি বিচার হয়? চতুর্দিক থেকে প্রশাসন ঘেরাও করে নিল, আর এক একজন প্রশাসনের হাতের মধ্যে একটা একটা ছুরি দিল। আদালত রায় দিয়া দিল, জঙ্গলের মধ্যে ঢুইকা যেই হাতির কান দেখবা 4 আঙ্গুলের বড়, যেই হাতির কান বড় 4 আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে, এডির কান কাটবা, এডি বড় বেয়াদব, এডির কান কেটে দাও। এইবার সব ছুরি নিয়ে ঢুকলো জঙ্গলের মধ্যে, কান কাটার স্লোগান নিয়ে ঢুকলো। সবাই বাইরে তাকায় আছে, কিছুই দেখা যায় না, কি কান কাটে না কল্লা কাটে কিছুই বোঝা যায় না। হঠাৎ এক বুড়া চাচা তাকায় দেখি একটা ছোট্ট শিয়াল জঙ্গলের ফাঁক দিয়ে দিছে বাহিরে দৌড়। চাচা এটারে দৌড়াইয়া যেমন তেমন ভাবে ধরলো, পাও ধরে রাখছি, কয় পাও সার, কয় সারুম না। কয় কি ব্যাপার? তোর
তো কাঞ্চার আঙ্গুলের বড় নাই, তুই কেন দৌড়াচ্ছ? কয় চাচা মিয়া কপাল বড় খারাপ, দুঃখের কথা বলা যাবে না। ওখানে কান কাটার নিয়ম বাতায় দিছিল, 4 আঙ্গুলের বড় যাদের কান হবে এদেরটা কাটো। ওরা কাটার আগে মাপে না, কাটার পরে মাপে। ওরা কেউ মাপ দিয়ে কাটে না, বরং কাটার পরে মাপ দেয়। এটা জুলুমের স্বর্গ হয়ে গেছে। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এনার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইলো, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ বাপরে বাপ মিলে গেছে। এমন মেলা মিললো, এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এইবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছো? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম? আমি বললাম হযরত আমার শরীর হয় না এত গোশত খাই, জনমের মতো খাই, এরপরও শরীর বাড়ে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি, কেন এত দামি ঘি, কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান, দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরের তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে এমনই গজবে ভরা লাগে। এমন বিপদ আইছে, কোথার ফাঁসি আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে। সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বি মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বির সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করবো না। তাই এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি। তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও। এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেম রে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলাকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়। কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পড়া চিন্তা করতে পারেন? যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে বলে 5 বার। চিন্তা করছেন? তাও ঠিক নেই। কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন,
কয়েকজন মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাবো না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশেকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবেন, এমনও টাটকা আশেক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনা ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরকুন দরমানি আজদিল সাদেকুন। পীরও মরার জন্য রেডি, খাদেমও। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মরতে চায়, মুরিদেও মরতে চায়। বাদশা কয়, আজিব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কেন কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না। হেকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না, জীবনে আকাম তো কম করি না, এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সব জল্লাদদের ডাক দিয়ে কয়, পীরেরও বাইন্দা অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়ে দে। দেখছেন নি কই সোরার সুরির বিচারায় ঢুকলো। হায় হায়, সেই হাকিমুল উম্মত বলেন, ওই ঘটনা দিয়ে বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই, পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই? এই জন্য বললাম, চোরের দোষ নাই, যে চোরের দোষ, চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। সামনে যাব। আলিফ লাম মিম। প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? তার 1 নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব। বেঈমানেরা বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন, এ বেঈমানের দল, মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো। মুহাম্মদ যেহেতু অর্থ জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, কার কালাম? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ? তার 2 নাম্বার জবাব, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন। এই মুমিনের দল, আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি, না জানলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলো তা যাবে ঈমান। আর যারা বলবে আল্লাহর
কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা গরিব হলেও পাক্কা ইমানদার। এরে বন্দা বলো বলো বলো, ইমানওয়ালারা মুহাব্বতে বলো, চিন্তা করে বলো, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? কি বুঝলে মানবেন না বুঝলে মানবেন না? না বুঝলেও মানবেন সবাই। বেয়াদবি মাপ চাই, যদি হাত দেখতে চাই দেখাবেন, বাস হাত নামান। সবাই মানেন না, অর্থ না বুঝলেও মানেন। তাহলে তাদের ফতোয়ার কি জবাব দিবেন? ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই, আপনারা এই খবর জানেন না? হ্যাঁ, আরে ভাই, এক বয়ান 1, 2, 3 অন 2 থেকে একেবারে 16 20টা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে। অন পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম পর্ব, চতুর্থ পর্ব। পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। এইটা বুঝাইছে শুধু পর্ব আকারে বক্তব্য দিয়ে। আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি, আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না জাইনা পড়লে লাভ নাই। এখন তাদের ফতোয়া মানবেন? কথা বলেন। এখন যদি আপনি বলেন যে আমি তার বিরুদ্ধে বললাম, কেন তার বিরুদ্ধে বললাম? হ্যাঁ, কোরআনের ইজ্জত রক্ষার্থে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে। যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই। বুঝাইতে পারলাম? তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এবার শুনেন মদিনার নবীর কথা। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। নবী বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে সাথে সাথে একটা হাসানা পাইবা। একটা হাসানার পরিমাণ 10টা নেয়, হয় না? নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর। আমি নবী না, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যারা পড়বেন আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক পেয়ে যাবেন। যারা বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিমের অর্থ কি। নাম্বার 2, আজকে এশার নামাজ মাগরিবের নামাজ আপনারা পড়ছেন কিনা? পড়ছেন। ইমাম সাহেব সামনে গিয়ে কেরাত আসতে পারে না জোরে পড়ে। ইমাম সাহেব এমন একটা সূরা পড়ছে মুখস্থ, ওই অর্থ ইমাম সাহেব জানে না, আমরা মুক্তাদিরাও জানি না। বলে এনামগো নামাজ হবে নি, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবনি। আসেন 3 নাম্বার, রমজান মাসে খতমে তারাবি পড়েননি। 12 বছরে একটা হাফেজে কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ওই 27শে কদর পর্যন্ত দৈনন্দিন 1.5 পারা 1 পারা পরে কোরআন মুখস্থ পড়তেছেন। হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না। বলে এনামগো তারাবির তেলাওয়াতের সওয়াব পাবো না, গুনাহ হবে। এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই তো। এটি বললেই তো পর্বওয়ালার চান্দি গরম হবে। আমি তো পর্বওয়ালার দিকে তাকায় কথা বলবো না, আমি তো উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলবো। কথা ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর অমুকের পিছে লাগলেন কেন, ওরে উনি কোরআনের পিছে লাগলো কেন, এটা না আগে জিজ্ঞাসা। আমি হুজুরের পিছে লাগছি, উনি কোরআনের পিছে লাগলো কেন, উনি সুন্নতের পিছে লাগলো কেন? এত দুনিয়ার বয়ান আছে, দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান, যাকাতের বয়ান, সব দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের আলেম ওলামারা, উম্মতেরা বিভ্রান্তে পড়ে যায়? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। লম্বা কথা, আর একটু সামনে আগাই। আমি যত তাড়াতাড়ি পারি গুছাই নিব। এই উঠবেন না কেউ, উঠলেই আমি হাত উঠাই ফেলবো। তখন কানলেও মোনাজাতের কান্দা হবে, বুঝেন নাই? তখন আর হাত নিচে নামবে না, কানলেও দোয়া হবে, মোনাজাতের কান্দা চলবে। আর একটু থাকবেন সবাই,
কারা কারা থাকবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন, হ্যাঁ যুবক ঘুমাও, তোরা ঠিক হ, গোটা দেশ ঠিক। পৃথিবীতে আসছো কয়বার, যাবি কয়বার? মুনাফিকের মতো হয় মরিস না, উঁচু করে পড়তে হবে। কোন মুনাফিকি করবি? আমাদের কোন অন্ধভক্ত হওয়া যাইব না। আব্বারেও মানি, আমার পীরকে মানি কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর, আমার আব্বা আল্লাহ মানে না, নবী মানে না, তাকেও মানা যাবে? মানা যাবে না কথার অর্থই না তারে গালি দিব, খবরদার। আল্লাহ, আলিফ লাম মিম অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এই কথা সবাই একমত? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন, তার 3 নাম্বার জবাব। 3 নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানে না। ভিজিটিং কার্ড আছে না, কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন HMA রহমান, এখন আর একজনে তর্জমা করে H মানে হাজী সাহেব, M মানে মাওলানা। ভিজিটিং কার্ড ওয়ালা কিরে বলে তাফসীর করতেছি। মিয়া কি তাফসীর করো? বলে HMA রহমান, H এর তাফসীর করলাম হাজী সাহেব। 13 বার ইস্তেগফার কর। কারণ আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ হজ করার সুযোগ পায় না। আমি যাব যাব বলে যাই নাই, চেষ্টা আছি সুদের টাকাটা পুরো পাইয়া যাও। আছে না নাই? কি খুশির খবর, সুদের টাকা হজে যায় বদমাস। আছে না নাই? সুদ খাইয়া কি খুশি কয় জানো, এই বিল্ডিং আমার সুদের টাকায়। ও ভাইজান, তুমি সুদ খাইয়া কি পরিমাণ নিচে নেমেছ? তোমার আপন মায়ের সাথে তুমি জিনায় গুনাহে লিপ্ত আছো। নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত তুমি। একটা নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। ভাইরা আমার, এরপরে বলে তুই এম দ্বারা কি বুঝাইলি? বলে মাওলানা কয় জীবনে তো মাদ্রাসার বারান্দায় পাড়া দেই নাই, দয়নুস পর। বলে তাহলে তুমি HM দিয়া কি বুঝাইলা? বলে H দ্বারা আমার বংশ হাওলাদার, M দ্বারা মুহাম্মদ, A মানে আব্দুল রহমান তো স্পষ্ট। তাহলে HMA অক্ষরগুলো দিলেন, অর্থ লেখক জানে, কে জানে না? আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর অর্থ আছে, কে জানেন? আমার আল্লাহ, কোন মাখলুকত জানে না। টোটাল বয়ানের কি রেজাল্ট পাইলাম? আল্লাহ কোরআনে অর্থবিহীন অক্ষর দেন নাই, আল্লাহ পাক অর্থ সহ অক্ষর দিয়েছেন। তবে আল্লাহই তার অর্থ জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ জানেন, আর কেউ জানে না। 4 নাম্বার জবাব দিবনি, অর্থ নবীও জানে, অর্থ নবীও জানে, তবে উম্মতের জানায় নাই কেন? বলে এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। এই পাসওয়ার্ড আসেনি রে যুবক? হ্যাঁ, কি সুন্দর লেখো না, H+S বাথরুমে। কি বিশাল একটা কাগজ পাইছে বাথরুম, আর লেখার কাগজ নাই, বাথরুমে গিয়ে লেখে H+S। হায় হায় হায়, এরে সন্তান, লেখার জন্য কলম বানাইছে, বাথরুমে লেখার জন্য না। বরং বাথরুমে যদি তুই লেখো ব্রেন কমে যাবে, খালি হয়ে গেলে ব্রেন কমে, খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায়। পড়ালেখা মনে থাকে না, থাকবে কেমনে? আকাম তো কম করো না। যুবক ভাই, রাগ করবা না, পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, এই জমিনে আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ও যুবক ভাই, এই জমিনে তোমার মা তোমার বাবা এত আপন না, টুপিওয়ালারা তোমাদের যত আপন। তোর জীবনটারে নষ্ট করেছে তোর মা বাবা,
আর যুবকের মাথায় টুপি উঠিয়েছে, দাড়িওয়ালা বানিয়েছে ওলামায়ে কেরাম। তোকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির নিয়ে পায়ে ধরে ধরে আলেম হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতেছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর তোর জীবনকে চূড়ান্ত বিপন্ন করার পেছনে তোর মা বাবায় অপচেষ্টা করেছে, ঠিক মতো লেখাপড়ার খবর নেয়নি, হাতে মোবাইলের গজব তুলে দিয়েছে। তোর মায়ে জানে তুই লাইন করো কার সাথে, মায়ে জানিয়েও বাধা দেয় না। আবার অনেক মা ভয় পায়, দিলে কিনা জানি মাইর খাওয়ান লাগে, আছে না নাই? বাবায় জানতেছে তারপরও বাধা দেয় না। বাবায় জানে পার্কে ঘুরে বাধা দেয় না, আরে বাধা দিবে কসু। বাবায় কয় টাকা নে, টাকা নে কেন আব্বু? আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। কবে কবে কবে? কথা কয় না। কাইল কাইল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বনাম বেহায়া দিবস। তোরা একটা ভালোবাসা করবি না? আরে ভাই দিনের ভালোবাসা কর, করবি? তাহলে 500 টাকা যদি ভাড়া লাগে যাবি ঢাকা। 14 ফেব্রুয়ারি ঢাকা মাদ্রাসার মাহফিল, মোহাব্বতের নজরে দিল খুলে সবাইকে দাওয়াত দিলাম ঢাকা। যেই মাদ্রাসার খেদমত করি ওই মাদ্রাসার মাহফিলে সকলকে দাওয়াত। তোমরা জীবনভর নাপাক রাস্তায় ভালোবাসা করেছো, আগামী ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসা হবে আল্লাহর দ্বীনের ভালোবাসা। ইনশাআল্লাহ যাবেন ভাই? 200-300 টাকা খরচ হইব। এমনি তো আকামের ভালোবাসায় কি পরিমাণ খরচ করছো তুই নিজেও জানো না। তো আল্লাহর দ্বীনের ভালোবাসায় যদি ভাড়া লাগে 500 টাকা দিয়ে যাওয়া যাবে না? কি যাবে? ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম, কবুল করলেন? কবে কবে? 14 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ফজর পরে চলে যাবেন। এই বয়ানের পরে পোস্টার হ্যান্ডবিল আছে, নিয়ে যাবেন। যাওয়ার সময় সব ঠিকানা এবং দাওয়াতি মেহমান কারা কারা লেখা আছে। ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ভাইরা আমার, আলিফ লাম আর সামনে আগাইলাম না, এই আলিফ লাম সারলাম আর একটু যাই। যালিকাল কিতাব, যাব? যালিকাল কিতাব ভালো করে বুঝে। কোন নিকটের জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, কোন দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই, বলি না? ওই মানে কি? কাছে না দূরে। আর এই মানে, এটার আরবি গ্রামার কি বলে? ওই মানে জালিকা, ওই কিতাব মানে জালিকাল কিতাব, আর এই কিতাব মানে হাযাল কিতাব। এখন বলেন আল্লাহর কোরআন দূরে নাকি আমগো কাছে? বলেন না কেন? তাহলে হবে হাযাল কিতাব। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? প্রশ্ন বুঝলে জবাব বুঝবেন। প্রশ্ন বুঝলেন? কোরআন কাছে না দূরে? কাছে কাছে। ঠোঁটের আগায় কোরআন, সিনার মধ্যে কোরআন, মাদ্রাসায় কোরআন। কথা বলেন? তাহলে হওয়া দরকার ছিল হাযাল কিতাব। কেন বললেন যালিকাল কিতাব? আমি শুধু এই কথাটার সমাধান দিয়ে মোনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যালিকাল কিতাব কেন বললেন? প্রশ্ন। এর 1 নম্বর জবাব, যালিকাল কিতাব আয় হাযাল কিতাব। যালিকা দ্বারা হাযাই উদ্দেশ্য। কেন আল্লাহ বললেন? বলে এটা কোরআনের সাজানো একটি অলংকার। কারণ কোরআনের মতো এত সুন্দর কিতাব, ফাসাহাত, বালাগাত, অলংকার যুক্ত কিতাব আর জমিনে একটাও নাই। যালিকা দিয়ে আল্লাহ বুঝাইলেন হাযাল কিতাব, এই কিতাব। গেল এক জবাব। জবাব নাম্বার 2, যালিকাল কিতাব মানে ওই কিতাব। আসলে কিতাব দূরে মানে কি? কোরআন শরীফ আমাদের কাছে, কোরআনের রিডিং এবারাত কাছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা তাফসীর আমাদের মেধা থেকে অনেক অনেক দূরে। ওদিকে ইঙ্গিত করার জন্য বলা হলো যালিকাল কিতাব। 3 নম্বর জবাব,
যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই কই বলে ওই আদম নবী থেকে ওই ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাদের দান করেছেন, ওই সমস্ত ইলমের সব কোরআনের মধ্যে জমা আছে। এই কিতাব মানে ওই ঈসা নবীর কিতাবের ইলমের কিতাব, ওই আদম নবীর ইলমের কিতাব এই কিতাব, ওই ইব্রাহিম নবীর ইলমের কিতাব এই কিতাব। জবাব নাম্বার 4, যালিকাল কিতাব মানে হলো ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ চিনেননি? এই যে আপনাদের সিলেট হবিগঞ্জের কাছে শিক্ষক ছাত্রকে বলে, এই ছাত্র বলো তুমি আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? ছাত্র কয় স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। বলে কেমনে বললি? বলে আসমান দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না। এরে নবীরা আশিক উম্মতের দল, লাউহে মাহফুজের কিতাব মানে ওই দূরের কিতাব। কোথায় সেই লাউহে মাহফুজ? আমরা যেই জমিনটার মধ্যে বিচরণ করি, দর্শন বলে এর নাম পৃথিবী। উপরে তাকাইলে দেখি খালি খালি খালি, বিজ্ঞান আর দর্শন বলে মহাশূন্য। নবী বলেন আমি মেরাজের রাত্রে এগুলো অতিক্রম করে করে মাপ দিয়া দিলাম আল্লাহর পক্ষ থেকে। এই যে মহাশূন্য দেখতেছি, এই মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের পথ। এর উপরে হলো প্রথম আসমান। আমরা যে দেখতে পাই আসমান কত দূর, কথা কয় না, 500 বছরের দূর। এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ। কিছু জিনিস রেখে দিলে পরেও যায় না, উপরেও যায় না। দুনিয়ার বিজ্ঞানরা মাথা খাটাইয়া স্যাটেলাইট বানায় ওখানে রেডি করে রাখছে, আর ওই স্যাটেলাইটের মাধ্যমে জগতের খবর নিয়ে এরপরে সেন্টারের মধ্যে দেয়। আর আমরা ভয়েস অফ আমেরিকার খবর স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর জানতে পাই। নবী বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গেলাম, ওখান থেকে আমার জন্য আল্লাহ লিফটের ব্যবস্থা করলেন। ওই লিফটে আমি প্রথম আসমানে গেলাম। 500 বছরের পথ পেরিয়ে গিয়ে দেখলাম প্রথম আসমানে 2টা দরওয়াজা জমরা দিয়া পুত পাথর দ্বারা বানানো, এবং প্রত্যেকটা দরওয়াজায় তালা লাগানো হলো নূরের তৈরি তালা। জিবরাইল আমিন বললেন দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলল কে আপনি? বলে আনা জিবরাইল। ওমান মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে এখানে আসার কি অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ আছে। দরজা খুলে দাও। বলে তালার চাবি কই? বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কপাল খারাপ যে বিসমিল্লাহটাও ঠিক মতো পড়তে জানি না রে মুসলমান। যদি ঘুমের ঘরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে তোমার ঘর ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। আজে বাজে স্বপ্ন দেখবা না। আর কপাল যদি খুলিয়া যায় 21 বার বিসমিল্লাহ পড়িয়া 13টা বিড়ি টানবা, দেখবা নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। কি সুবহানাল্লাহ! এরে নবীর উম্মতের দল, 21 বার বিসমিল্লাহ পড়ো আর দরুদ শরীফ পড়ে ঘুমাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাউন্ডওয়ালা ঘুমায়, মাইকের সাউন্ড বাড়ায়া দাও। কয়বার? 21 বার বিসমিল্লাহ পড়বে আর দরুদ শরীফ পড়বে 1000 বার। কয়বার? বেশি লম্বা লাগবে না, ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওর মরণ হবে না জান্নাতের খানায় নামটা না লেখা পর্যন্ত। ঘুমের কালে তুই হিন্দি গানের তার লাগায় ঘুমাইতেছ, আজরাইল যদি আয় কি ভিডিওটা খাবি? অযুবক ভাই, যদি একটু ভয় থাকতো ঘুমের ঘরেও তো মানুষ মরে যায়। আমি যদি মরে যাই আর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো থাকে, কি উপায় হবে আমার? গান লাগাইস না রে বাবা, ওযু করিয়া ঘুমা, ডান কাতে ঘুমা, শরীফ পরে ঘুমা, 21 বার বিসমিল্লাহ পরে ঘুমা। ইনশাআল্লাহ রাহমাতুল লিল আলামিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। চাই না আমরা? আল্লাহ কবুল করেন। আর
নবী বলেন আমি প্রথম আসমানের তালা খোলা হলো, ঢুকলাম, ঢুকে দেখলাম প্রথম আসমানটাও 500 বছরের মোটা। কয় বছরের মোটা? নবী বলেন এর উপরে আবার চললাম, তৃতীয় আসমানের দিকে যাচ্ছি, উপরে গিয়ে দেখলাম আর একটা মহাশূন্য, 500 বছরের মতো দূরত্ব। এই মহাশূন্য পেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে, ওখানেও 2 দরওয়াজা। নবী বলেন 2টা দরওয়াজা কেন? এক দরজা দিয়া মুমিনের রিজিক আসে, আর এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আজিমে চলে যায়। নবী বলেন ওই 2 দরওয়াজা দিয়ে ঢুকলাম, দ্বিতীয় আসমানটাও দেখলাম 500 বছরের মোটা, ওখানে অনেক কুদরত ঘুরে দেখলাম। এরপরে আমি উপরে গেলাম, আবার মহাশূন্য। নবী বলেন উম্মতের দল, ওই দ্বিতীয় আসমান পেরিয়ে যখন আবার উপরের দিকে যাইতেছি, 500 বছরের দূরত্ব এই পেরিয়ে গেলাম আবার 3 নাম্বার আসমানে। 3 নাম্বার আসমানে যাইয়া আবার দেখলাম 2টা দরওয়াজা লাগানো। 2 দরওয়াজা খোলার পর আবার দেখলাম এটাও 500 বছরের মোটা। 3 নাম্বার আসমানটা ঘুরিয়া এবার আবার 4র্থ আসমানের দিকে যখন রওনা হলাম, 500 বছরের শূন্য পথ পেরিয়ে চললাম। 4র্থ আসমানে গিয়ে দেখলাম ওখানেও 2টা দরওয়াজা আছে, এবং ওই দরজা দিয়া খুলিয়া ঢুকার পর তাকায় দেখতেছি আল্লাহ তাআলার আশ্চর্য কুদরতের বিবরণ। এই গোটা দুনিয়ার মানুষের যেই সূর্য আলো দেয়, ওই দুনিয়ার সূর্যটা 4র্থ আসমানে লাগানো আছে। কোথায়? 4র্থ আসমানে সূর্য, উপরে 3টা, নিচেও 3টা আসমান। 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে গোটা জগতের মানুষের আলো দেয়। 3টা আসমান ভেদ করে কেমন আলো দেয়? নবী বলেন সব আসমান গুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। গ্লাসের উপরে লাইট মারলে তো আলো ভেদ করবে। নবী বলেন ওই সূর্য কোন আসমানে? একটু যদি নিচে নামায় দিতেন, সূর্যের গরমে গোটা জগৎটা পুড়িয়া ছাই হয়ে যেত, বসবাসের উপযুক্ত আর হতো না। আল্লাহ যদি সূর্য টান দিয়ে একটু উপরে নিতেন, সূর্যের আলোর ব্যতিরেকে আলো না পাওয়ার কারণে গোটা জগৎ বরফ হয়ে যেত। আপনারা দেখবেন দুনিয়াতে এমন এলাকা আছে যেই জায়গায় সূর্যের আলো বেশি, ওই জায়গায় 12 মাস গরম আর গরম আর গরম। আর যেই সমস্ত এলাকায় দেখবেন সূর্যের আলো কম, ওই সমস্ত এলাকায় 12 মাস ঠান্ডা, নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন এই সূর্যটা 4র্থ আসমানের মধ্যে টানানো। এই সূর্য শুধু আলো দেয় তা না, এই সূর্য বান্দার কত খেদমত করে জানো? দুনিয়াতে যত ফলের রং দেখতেছো, যত ফসলের মধ্যে কালার হয়, সব ফল আর ফসলের কালার দেয় সূর্য, আর সব ফল ফসলের স্বাদ বাড়ায় চাঁদের আলো। সূর্যের আলো দেয় রং, স্বাদ বাড়ায় চাঁদের আলো। বিজ্ঞানীরা বলে সূর্য পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। ওই 4র্থ আসমানের সূর্য কত দূর? বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। যদিও বিজ্ঞানীদের থিওরি আর হিসাবের মধ্যে মারাত্মক ভুল আর ভুল, কারণ ওরা কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের কাছে যেতে পারবে না। তবু একটা আন্দাজে জ্যামিতিক ম্যাট নিয়ে নিল, বলল যে পৃথিবী যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবীটা কত বড় বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে ব্যর্থ, কারণ এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে সূরা কাহাফের মধ্যে যুলকারনাইন বাদশার ঘটনা আছে। এমন 2টা পাহাড়ের পাদদেশে ওখানে একটা দেওয়াল, লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই লোহার প্রাচীরের ওই পাশে একদল মানুষ, একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিহ্বা দিয়া চাটে। সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায়, বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো। ওরা পরের দিন এসে দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদরত প্রকাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল আইসা দেওয়ালটা চেটে শেষ করব। পরের দিন এসে দেখবে দেওয়াল আর মোটা হয় নাই, ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে। ওই ইয়াজুজ মাজুজের দলেরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 20 হাত লম্বা। এদের খানা হলো মানুষ খাবে, ধরে ধরে মানুষ খাবে। আজ পর্যন্ত
পর্যন্ত কোনো বিজ্ঞানীরা পারলো না বের করতে ওরা কোথায় থাকে, কেমনে খায়, কেমনে ঘুমায়। ওই রকেট চালাইছে ওদিকে যায় না, প্লেন চালাইলো ওদিকে যায় না, স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না। আল্লাহ কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে। এর নবীর উম্মতের দল, তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না। ইয়াজুজ মাজুজের অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত। কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো, রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে। খবর পাইয়া প্রশাসনের লোকেরা অস্ত্র নিয়ে আগুনের কুণ্ডলীকে ধরার জন্য আগায় গেল। দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে, ধরার জন্য আগাচ্ছে। যত আগায় আগুন তত পেছনে যায়। যখন দ্রুত গতিতে আগাইলো, ওই লোকগুলো আগুনের মধ্যে ঢুকিয়া গেল। এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল। বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো। রাশিয়ার খবর বলতেছে না, কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের বংশের লোকেরা আসছিল। এর নবীর উম্মতের দল, আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের কথা। নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, 12টা মুখ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করবে, সূর্য মাথার উপরে নেমে যাও, 12টা মুখ জমিনের দিকে দিয়ে যত তাপ আছে ছেড়ে দাও। এখন তো একটা মুখ আসতেছে, এক মুখ থেকে তাপ আসতেছে, তাও পুরানা। ফিরিস্তারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে। এরপরে বাকি তাপ জমিনে আসে। এই তাপটাও বড় অসহ্যকর, আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না। এই জন্য মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কাভারের ব্যবস্থা করে দিলেন। জঙ্গলের পশুর কোনো পোশাক নাই, আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। আর কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে ভাই, এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন 12টা মুখ জমিনের দিকে দিয়া দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপ দেওয়া শুরু হয়ে যাবে, বেঈমান গুনাহগারের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, কান্নাও বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওদিন কান্না করে আর নাজাত পাওয়ার উপায় থাকবে না। হ্যাঁ, একদল নাজাত পাবে যারা নেক আমল করলো, সুন্নাত মানলো। আল্লাহ বলবে ফেরেশতার দল, আমার নেক আমলওয়ালাদের ডান দিকে নিয়ে যাও, ওই নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের মধ্যে আশ্রয় দাও। আমি আল্লাহ আমার আশিকদের সাথে মহব্বতের নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এর নবীর উম্মতের দল, ওই সূর্যের গরম তুমি দিনের বেলা সহ্য করতে পারো না, রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম লাগে, ঘাম পড়তেছে, সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কেমন করে সূর্যের গরমটারে সহ্য করবারে বাবা? সহ্য করতে পারবি না রে যুবক, গুনাহ করিস না রে ভাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? ও বাবা, তুমি টুপি পরো না, গালি দেই না, তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো। তুমি দাড়ি রাখতে পারো না, গালি দেই না, কিন্তু দাড়ি রাখার জন্য নবীর মহব্বতে তৈরি করো। এ বাবা, তুমি শার্ট প্যান্ট পরো, গালি দেই না, তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিলটারে তৈরি করো। যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায়, খবরদার এদের বয়ান শোনার চেষ্টা করিও না। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি মনে করতেছো আমি হাফিজুর রহমান কোন দল করি? ভাই ভাই, এত চিন্তা কে তোমাকে করতে বললো? তুমি সব বাদ দিয়া দাও। কবরে গেলে কে কোন দলের লোক কোনো পরিচয় কিন্তু চাওয়া হবে না। দুনিয়াতে যেমন আসছিলাম সবাই এক। আপনারা কি লঙ্গি পরে আসছিলেন? সবাই কিন্তু একই অবস্থায় ছিলাম। যাওয়ার বেলায় কিন্তু এক নাকি ভিন্ন? সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা। সবুজ রংওয়ালাদের কালার হবে সবুজ। তাহলে তুমি টুপির রং লয়ে কিলাকিলি করো কেন? এই মূর্খ, কিলাকিলি করো কেন? সাদা টুপি, সবুজ টুপি, কালো টুপি। তাহলে মরার কালে সবুজ কাফন পরে মর, মরণ কালে কাফন হবে সবার সমান। 3টা কালার হবে কি? কথা কয় না, কালার কি? সবার
তাহলে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কালারও এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। কবর হবে কি নাকি তোমারটা 13 হাত লম্বা? না, প্রশ্ন হবে এক। তোমাকেও 3টা প্রশ্ন, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। তুমি কোন দলের নেতা, কোন দল করেছো, কোন পীর সাহেবের কাছে গেছো, প্রশ্ন করা হবে। সবার জন্য 3টা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের সাথে জিন্দেগি চালাইলো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলছে তারা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম কি ইসলাম। যারা নবীর সুন্নাত মানিয়ে চলছে তারা আমার নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, যাদের সাথে ইসলামের কোনো দেখা নাই, যাদের বডির মধ্যে সুন্নাতের আমল নাই, তারা 3টা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, বড় কপাল খারাপ। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ওরে ফেরেশতা কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরের 2 পাশের মাটির চাপ। এরে নবীর উম্মতের দল, একটা বেতের বাড়ি কেউ হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। আর ওই কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমনে করে সহ্য করবা? ও মাধবপুরের মুসলমান, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলোকে মিথ্যা মনে করিও না। আজকে তুমি নবীর তরিকা মানতে পারো না, অথচ নবীর আদর্শ দেখে কত হিন্দু মুসলমান হইতেছে, কত বৌদ্ধরা মুসলমান হলো, কত খ্রিস্টানেরা মুসলমান হলো। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ এমন একটা কোরআন পাইলাম, ওই কোরআন সহিভাবে পড়ার তৌফিক দাও, ওই কোরআন সিনায় লাগানোর তৌফিক দাও, ওই কোরআন অনুযায়ী আমার জীবনকে চালানোর তৌফিক দান করো, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি আমাকে দান করো। এরে নবীর উম্মতের দল, যদি তওবা করার নিয়ত থাকে, গুনাহ নিয়ে আর কবরে যাইবা না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, এরপরও আর নামাজ বাদ দিব না, নবীর বিরোধিতায় টুপি ছাড়ব না, নবীর বিরোধিতায় মদিনার পোশাক বাদ দিব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই মাধবপুরের ময়দানে কত উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত মুরব্বীরা আপনার দরজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত ছাত্র ভাই, কত যুবকেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ছাত্ররা, মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে। দয়ার মালিক, এই ময়দানে আমাদের মতো গুনাহগার কেউ নাই। জীবন দুনিয়াতে আসার সময় কত ভালো ছিল, কতই না পবিত্র বাবা এটা দোষে নিতেন না। আজকে সেই পবিত্র জীবনটারে কেন যেন গুনার কারণে নাপাক করে ফেলেছে। গুনাহ দিয়ে তাকায় দেখি রে মালিক,
গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বাটা না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার অন্তর না পাক করে ফেলেছি, গুনাহের কারণে আমার পা দুটো না পাক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, বেগানার চেহারা দেখে দেখে কত গুনাহ কামাই করেছি, এই জবান দ্বারা কত গীবত শিকায়াত করে কত গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনার পরিকল্পনা করে নাপাক করেছি। আয় আল্লাহ, পায়ের দ্বারা কত গুনার পথে হেঁটে হেঁটে গিয়েছি। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন, আমাদের কি ক্ষমা করবেন না? গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। যদি আপনি আমাদের ক্ষমা না করেন আপনার কোনো লাভ নাই, আর আমাদের যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহগার হয়ে কবরে গেলে ওই আযাব কেমনে সহ্য করব, মাটির চাপ কেমনে সহ্য করব। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার